পুলিশ প্রশাসন শুধু অপরাধীদের পেছনেই ছোটে না, তাই আরও একবার প্রমাণিত হলো মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নয়নসুখ পঞ্চায়েতের একটি গ্রামে বৃহস্পতিবার সকালে ওই এলাকার মেম্বার সুরজিৎ ঘোষের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আর সেই কথা জানতে পেরে এলাকার দায়িত্বে থাকা কর্মরত পুলিশ অফিসার এএসআই সমর হালদারের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আসা সমস্ত রোগীদের হাতে একটি করে 100টি গাছের চারা তুলে দেন। এছাড়া তিনি নিজে চক্ষু পরীক্ষা শিবিরে নিজের চক্ষু পরীক্ষাও করান। এএসআই সমর বসু বলেন, গাছ হলো একটি প্রাণ, অর্থাৎ গাছ লাগান প্রাণ বাঁচান। আমাদের পরিবেশে সবুজ উদ্ভিদ সংরক্ষণ করতে পারলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে মানুষকে হাসপাতালে চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। তাই আমার উদ্দেশ্য ফারাক্কা ব্লকের নয়নসুখ এলাকায় সবুজ বিপ্লব আনা। তাই সকলকে পরিবেশ গঠনের জন্য, পরিবেশকে সুস্থ রাখার জন্য সকলকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, আগামী কয়েকদিনের মধ্যে এই নয়নসুখ অঞ্চলে আরও একটি প্রোগ্রামের মাধ্যমে প্রায় 1000 মানুষের হাতে এই বৃক্ষরোপণ করার জন্য গাছের চারা তুলে দেবেন। এলাকার বাসিন্দারা জানান, এই অফিসারকে 8 থেকে 80 বছরের ছেলে থেকে বুড়ো সকলেই সমরবাবুকে এক নামে চেনেন। তিনি শুধু পুলিশ অফিসার নন, তিনি নয়নসুখ অঞ্চলের প্রতিটি মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন। এলাকার মানুষ কোনো সমস্যায় পড়লে ফোন করলেই তিনি সেই কাজ দ্রুত সমাধান করে দেন। এই রকম অফিসার পেয়ে এলাকার মানুষজন অত্যন্ত খুশি। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ফারাক্কার ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। যাদের হয়ে গেছে তারাও আসুন, যাদের হয়নি তারাও আসুন। গাছটা ভালো করে লাগাবেন, ঠিক আছে? হ্যাঁ, উন্নত ধরনের গাছ আছে। বছর দেড়েকের মধ্যে ফল করে হয়ে যাবে। আপনার দেখা হয়েছে? প্রথমে সমরবাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম একটা অভিনব যে ওর চিন্তাধারা, তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং সমরবাবু সম্বন্ধে আমার যদি বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। 8 থেকে 80 বছরের যে ছেলে থেকে বুড়ো সবাই কিন্তু সমরবাবুকে এক নামে চিনছে। শুধু সমরবাবু পুলিশ অফিসার নয়, সমরবাবু এখন নয়নসুখ অঞ্চলের প্রত্যেকের ঘরে মনের মধ্যে জায়গা করে নিয়েছে ওনার কাজের পরিচয় দিয়ে। ওনাকে যখনই ফোন করবে সেই সঙ্গে সঙ্গে ফোন করে তার সুরাহা করে। এলাকায় নয়নসুখ অঞ্চল সভাপতি আমি হিসাবে বলি, এলাকায় চোর মাস্তান, জুয়া, মদ টোটালটা এখন প্রায় শেষের দিকে। ওনার তৎপরতার সঙ্গে কাজ করাকে আমি মানে কী বলে বুঝাবো সেটা আমি বুঝতে পারি না। মানে এরকম অফিসার পেয়ে আমরা নয়নসুখবাসী অত্যন্ত খুশি এবং আমরা ওনাকে আমাদের অঞ্চলের পক্ষ থেকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম অভিনব কাজের জন্য। আইনের রক্ষক এবং আইনকে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তার পাশাপাশি দাঁড়াচ্ছে সাধারণ মানুষের পাশে, কেমন লাগছে? অত্যন্ত ভালো। আমি একজন মানুষ হিসাবে অত্যন্ত খুশি এবং আমার মতোই যারা অঞ্চলে এরকম অফিসার আমরা পাইনি যে এত ভালো কাজ করে, সোশ্যাল থেকে শুরু করে সব রকম। আমার আরও উল্লেখ থাকে যে কোনো কমপ্লেন করতে এসছি, গরিব মহিলা স্যার এরকম ব্যাপারটা কমপ্লেন করতে এসছে, আপনি পাঠাচ্ছি। লালু শুধু তুমি টোটো ভাড়াটা দিয়ে পাঠিয়ে দাও, প্রয়োজন পড়ে না আমি টোটো ভাড়া দিয়ে দেবো, আমি লিখা টিকা কাজ আমি ফ্রি দিয়ে করিয়ে। মানে এত ভালো অফিসার। আমার নাম লালু শেখ, নয়নসুখ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। দেখুন, অবশ্যই এত ভালো উদ্যোগ, ভালো তো বলতেই হবে। প্রথমত ধন্যবাদ জানাতে হবে আমাদের যে নয়নসুখের যে মেম্বার সুরজিৎ দাকে, তারই উদ্যোগে যে প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবির, যেটা সুশ্রুত আই ফাউন্ডেশন থেকে তারা ডাক্তারবাবু এসেছেন। তো তার এই যে উদ্যোগ, সুন্দর একটা উদ্যোগ, যে আমাদের ইন্দ্রিয়, গুরুত্বপূর্ণ একটা ইন্দ্রিয় যে চোখ, সেই চোখের যে প্রাথমিক পরীক্ষা এখানে করা হচ্ছে,
তার জন্য আমি সত্যি খুব মানে আনন্দিত। এবং এই পরীক্ষা করার পিছনে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের ফরাক্কা থানার এএসআই সমরচন্দ্র হালদার মহাশয়, তার এই প্রায় 100টি চারা গাছ নিয়ে এসছেন, যে প্রত্যেকের হাতে যারা মানে চিকিৎসা করাচ্ছেন তাদেরকে প্রত্যেকের হাতে এই চারা গাছগুলো দিবে। কারণ এই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের সাধারণ মানুষের অত্যন্ত জরুরি। তার জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করি সমরচন্দ্র হালদার মহাশয়কে। আমার নাম তন্ময় দাস, বাড়ি হাজারপুর।